কয়েকদিন ধরে যে কিরম বৃষ্টি নেমে আছে, হাট বাজারও ঠিক মতো করা হয় না। বাইর থেকে কিন্তু দুইটা পুটল বাড়াই দিল, তা 2 দিন আগে যে বৃষ্টি মিলে দিন গেছে এলে তো এবি নষ্ট হয়ে যাওয়ার কথা, আসলেও কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপরে দিয়ে কুইটা দিই ভালো যদি খায়, এই একটা পুটলেরই ও দেখ নষ্ট হয়ে গেছে। যাই হোক, এটা কিন্তু আমি ভাজা চাইতেছি, মনে করেন যে 2টা পুটল 4টা পিস হবো, মনে করেন যে 4টা করবো। এটা কিন্তু বড়া বানাম, বড়া না তো এটা ভাজা নাগবো আর কি। কয়েকদিন ধরে হাট বাজারও যাওয়ার পাইতেছে না, আর হাট বাজার কি বেয়ে যাবো, যে বৃষ্টি হইতেছে আর যে পানি, এক কুমোর এক বুক করে পানি, এই ভিজা খাবার কোনোদিন বাজারে যান যাবো, তাই কিন্তু এই কারণে হাট বাজারও বেশি যাওয়া হইতাছে না। এই দেখেন এই পুটলটা কিন্তু পচা বাড়াইতেছে, এ কাম হারছে, এলে কি বেয়ে খামো আজকে আল্লাহ জানে আজকে কি দিয়ে ভাত খামো, আমি নিজেও কোয়াইতাছি এই পুটলি মনে করেন যে শেষ আসছিল, এছাড়া কোনো তরকারি নাই। এখন রাত করে কোনো জামু কপাল বেলা যে 2টা ডিম আসছিল, তাই করলাম ডিম 2টা হিদ্ধ দিই। তারপরে মনে করেন যে পেঁয়াজ আসছে, ডিম আর পেঁয়াজ হইলে হয়ে যায়, আর কি নাগে বুঝার নাই চোর মধ্যে। এছাড়া মনে করেন নটা তোলার সময় না, সারাদিন কাম করলাম। তারপরে হঠাৎ করে বুদ্ধি এলো ঘরের মধ্যে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, রোদে উঠতেছে না যে রোদে দিম পেঁয়াজ, মনে করেন যে এবি নষ্ট হয়ে গেছে, পয়সা গেছে। তাই আর কি করুন, পেঁয়াজের দামও নাই বাজারে, যে পেঁয়াজ বেশি আলাম পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। পেঁয়াজ মনে করেন যে পাইকারি 15টা 12টা কেজি দাম করে, তাই করলাম যে পেঁয়াজ মনে করেন খালি পেঁয়াজই খাম। কাঁচা বাজারে এত দাম, মনে করেন যে পুটল 100 টাকা কেজি, বাগুন 80 টাকা কেজি, তারপরে অন্য অন্য তরকারি খুব দাম। আর এবার পেঁয়াজ আবাদ করছি বেশি করে, তাই পেঁয়াজের দাম নাই। পেঁয়াজ কিন্তু 400 টাকা 300 টাকা কেজি হয়, এবার কিন্তু একবারে দাম নাই। এবার পেঁয়াজ আমি আবাদ করছি যে এই কারণে দাম না। যাই হোক, দাম থাক বা না থাক, এখন আমি পেঁয়াজ খাওয়া দিচ্ছি, আমি খালি পেঁয়াজ বেশি করে খাম। তার কারণ বাজারে যেহেতু অন্য বাজারের দাম বেশি, পেঁয়াজের দাম কম, পেঁয়াজই খান নাকবো বেশি করে। অন্য কিন্তু ডিম হিদ্ধ দিছি, আর ইনো কিন্তু আমি পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ বেশি করে পড়লে বেশি করে পেঁয়াজ নিছি। দেখছেন খালি পেঁয়াজ ভাজমু, তেল দিয়ে মনে করেন যে মরিচের গুঁড়ে দিয়ে পেঁয়াজ ভাজমু, হাতে ডিম ডিম আর পেঁয়াজ এলে হয়ে যায়। একলা মাসের জন্য আর কি নাগে। কয়েকদিন ধরে যে ভালো করে কাম করুন, ভালো করে কামটাই করা হইতেছে না, রোদ উঠতেছে না, রোদ না উঠলে ওরা কিভাবে কাম করুন। ধান কিন্তু পাইকে গেছে গা, তারপরে আবার ভুট্টা খেত গুলো নষ্ট হয়ে গেছে গা, ভুট্টার মধ্যে কিন্তু গাছ জ্বালাই গেছে গা। মোবাইলটাও ঠিক মতো চার্জ দেওয়াইতেছে না, যে বৃষ্টি হইতেছে সোলার চার্জ উঠতেছে না, মনে করেন যে রাত হলে মনে করেন যে অন্ধকার, ঘর এখন অন্ধকার হয়ে যায়, তার কারণে সোলারে বাতিও জ্বলতেছে না, এরম হয়ে গেছে গা। চোরের মধ্যে যে কারেন্ট কবে আবো আল্লাহ জানে। আর কারেন্ট আবো কিভাবে, মনে করেন যে নদী এত দূর, নদী থেকে মনে করেন যে কারেন্টের তার নিয়ে আয়, মনে করেন যে আবার এই যে 2-3টা ঘরের জন্য কারেন্ট দিব না, এই 2-3টা ঘরের জন্য কারেন্ট দিব কোনোদিন। কারেন্ট আইলে পরে আমার কত ভালো আইলো না। আগে আমি মনে করেন যে কারেন্ট আইলে আগে একটা ফ্রিজ নিম, বড় দেখে একটা ফ্রিজ নাই রে, একদিন মনে করেন যে খালি মাছ মারে আরে, ওই একদিন খালি মাছ কুটমু, একদিন মাছ মারমু আরেকদিন কুটমু। মনে করেন যে একদিন মাছ মারলে পরে আরেকদিন যদি কুটি, মনে করেন যে ফ্রিজ তোরা ওর দেখ লুট হয়ে যাবো গা। ওই মাছ মনে করেন যে ছোট ছোট টুকলা করে খালি ফ্রিজে বাই করমু, আর মনে করেন দান দিমু। ওই আমার আশা, ওই স্বপ্ন, ওই স্বপ্নই থাকবো, ফ্রিজ আর চোরের মধ্যে আবো না, আর কারেন্ট আর চোরের মধ্যে আবো না। মনে করেন যে বাইরে অন্য সিস্টেম করা না, কিন্তু চোরের মধ্যে না। আমার একলা মানুষের জন্য যা তেল খাইতে লাগে, মনে করেন যে আদি সে তেল 13 দিনই শেষ। এরে বাবা এত তেল লাগে খাইতে, খুব তেল লাগে কিন্তু। হলদি গুঁড়ে মরিচের গুঁড়ে বেশি নাকি, হলদি গুঁড়ে কম নাকি। যাই হোক, এখন কি কথা আছে জানেন, পেঁয়াজ গুলে বেশি করে হলদি গুঁড়ে মরিচের গুঁড়ে নুন ঠুন দিয়ে ভাজে নিতেছে। আগে কিন্তু ডিম কিন্তু বয়েল করে নিলাম, মানে ভাজে নিলাম। এখন কিন্তু আবার মনে করেন যে পেঁয়াজ বেশি করে দিয়া তারপরে নাড়াচাড়ি করে তারপরে কিন্তু আবার ডিম দিলাম। তরকারি বলে নাই, বেশি করে